প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে স্বৈরাচারের পলায়ন দিবস বা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন। গত বছর 5ই আগস্ট এই দিনে শেখ হাসিনা তার ছোট বোন রেহানাকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার আগে কি কি ঘটনা ঘটেছিল 4 আগস্ট রাতে, সেই বিষয়ে একটু বলতে চাই। দেখুন, শেখ হাসিনা যখন চতুর্দিকে ঘনিয়ে আসছিল, তার জন্য বিপদ, অন্ধকার এবং জনতা তাকে ঘিরে ফেলেছিল, সারা দেশ ফুসে উঠেছিল, তাকে পালিয়ে যাওয়ার ছাড়া কোনো বিকল্প ছিল না। ঠিক তার আগের রাতে শেখ হাসিনা কিন্তু একটা বৈঠক করেছিলেন। বৈঠকে তিনি তার যে সামরিক সকল বাহিনীর প্রধান আছে, সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে তাদের নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে তিনি কিন্তু কঠোর হস্তে আন্দোলন দমন করতে বলেন। বৈঠকে চারজন যে তার গ্রুপ আছে, চারজন: ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আনিসুল হক এবং আনিসুল হক এবং দরবেশ তো আপনি জানেন। এই চারজন মিলে তাকে অনুরোধ করেন যে কঠোরভাবে এই আন্দোলনকে দমাতে হবে, দমন করতে হবে, কোনোভাবেই ছেড়ে দিলে চলবে না। বৈঠকের পর যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একে একে সামরিক বাহিনীর সদস্যরা বলতেছিলেন যে পরিস্থিতি ভয়াবহ, হয়তো বা সামাল দেওয়া যাবে না, তখন আইজিপি মামুন আবদুল্লাহ উনি প্রশংসা করেন যে ওরা তো ভালো করতেছে। পরে উনি বলেন শেখ হাসিনাকে ওই বৈঠকে যে আমরা কতক্ষণ টিকতে পারবো আমি জানি না, আমাদের গোলাবারুদ সব শেষ হয়ে গিয়েছে এবং আমাদের ফোর্স টায়ার্ড হয়ে গেছে, আসলে এই মুহূর্তে টিকে থাকা খুবই অসম্ভব। তখন তিনি সেনাবাহিনীকে বলেন যে তোমরা আগামীকাল সকালে রাস্তার প্রবেশ মুখগুলোতে এবং ঢাকাতে নির্বিচার গুলি বর্ষণ করবে এবং হাজার হাজার মানুষকে মেরে ফেললে আন্দোলন এমনিতেই দমন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং তারেক সিদ্দিকী তাকে বলেন যে বিমান বাহিনী, তুমি আকাশ থেকে গোলা বর্ষণ করে যারা আসতেছে আন্দোলনকে এদেরকে একদম শেষ করে দিবে। তখন বিমান বাহিনীর প্রধান খেপে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন যে এই লোক আপনাকে ডুবিয়েছে এবং ভবিষ্যতে আরো ডুবাবে। এবং তারা সাহস পাননি যে এটা বলতে যে আপনাকে পদত্যাগ করতে হবে। পরে একজন সামরিক কর্মকর্তা তাকে অন্য একটি রুমে ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে শেখ হাসিনাকে বলেন যে আপা, এখন কিন্তু আর সময় নেই, আপনাকে পদত্যাগ করতে হবে, কিছু করার সুযোগ নেই। তারপরেও শেখ হাসিনা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না, তাকে ধমক দিয়ে বের করে দিয়েছেন। এবং এর পরে কিন্তু আরো ঘটনা ঘটেছে এবং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে যত মানুষই মারা যাক তোমরা আমাকে নিরাপত্তা দিতেই হবে, আমি কোনোভাবেই ক্ষমতা ছাড়বো না। এই ছিল 4 আগস্ট রাতের ঘটনা। মোটামুটি এভাবেই রাত্রি পার করে দেন শেখ হাসিনা, নির্ঘুম রাত পার করেন এবং সারা রাত তিনি তার সভাসদদের সাথে বৈঠক করেন। যদিও এর আগে 3 তারিখেই তার যত আত্মীয় স্বজন আছে, পরিবারের লোক আছেন এবং এই যে মুজিব ডিএনএ লোক যারা ছিল সবাইকে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। সামনে বিপদ দেখতে পাচ্ছিলেন, শুধু শেখ রেহানা এবং শেখ হাসিনা দুইজনেই ছিলেন এই 4 আগস্ট পর্যন্ত। এটা গেল 4 আগস্টের ঘটনা। 5 আগস্টের ঘটনাটা কিভাবে শুরু হলো? 5 আগস্ট অন্য দিনের মধ্যে সকাল শুরু হয়, কিন্তু সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে উপস্থিত হচ্ছে গণভবনে। সেখানে ওবায়দুল কাদের ছিলেন, তারপর আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে কোর কমিটির যে সদস্যরা আছে এরা ছিলেন, সালমান এফ রহমান ছিলেন। তাদের উপস্থিতিতে যখন সেনা প্রধান এসে বুঝান যে আপনাকে ক্ষমতা ছেড়ে দিতেই হবে, তখন শেখ হাসিনা প্রচন্ড রেগে যান এবং রাগারাগি করেন এবং সেনাপ্রধানকে বের করে দেন। এরপরে সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে, ডিজিএফআই কর্মকর্তারা তাকে জয়কে ফোন দেন এবং শেখ রেহানার সঙ্গে কথা বলেন। শেখ রেহানা বোঝাতে অসমর্থ হন। জয়কে যখন বলা হয় যে আপনার মাকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না, মানুষ এসে মেরে ফেলবে, তখন জয় তাকে কনভিন্স করেন। এরপর শেখ হাসিনা রাজি হন এবং তাকে পালানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়। প্রথমে শেখ হাসিনা তার বাসা থেকেই বাণিজ্য মেলার মাঠে গিয়ে একটি হেলিকপ্টারে ওঠেন। হেলিকপ্টার থেকে ওখানে পুরাতন বিমান, সেখান থেকে তিনি কুর্মিটোলা যে এয়ারবেস আছে সেখানে যান। সেখানে যাওয়ার পরে একটা মালামাল পরিবহন বিমান C-130 এইটাই উঠেন লাগেজ টাগেজ নিয়ে। তারপর সেখান থেকে ভারতে পালিয়ে যান। ভারতের
পালিয়ে যাওয়ার পর তাকে যে অজিত দোভাল আছে তাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে রিসিভ করেন। এইভাবেই শেখ হাসিনা পালিয়ে যান। কিন্তু ঘটনা ঘটতেই ছিল, পালিয়ে যাওয়ার আগে কিন্তু তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন কঠোরভাবে দমন করার জন্য। পুলিশের পক্ষ থেকে সব জায়গায় মেসেজ পাঠানো হয় যে কঠোরভাবে এই আন্দোলনকে দমাতে হবে এবং পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য বলা হচ্ছে আজকে যদি তোমরা দমাতে পারো আন্দোলন, তাহলে কিন্তু আগামীকাল থেকে আন্দোলন শেষ হয়ে যাবে, স্থিমিত হয়ে যাবে। ফলে পুলিশ কিন্তু 5ই আগস্ট সকাল থেকে চরম মারমুখী অবস্থানে যান এবং ওই দিন প্রায় কয়েকশো মানুষ হতাহত হয় পুলিশের গুলিতে। এছাড়া 5 আগস্ট সকালেও আওয়ামী লীগের যে বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, এরাও কিন্তু মাঠে ছিলেন, তাদের অস্ত্র বা গোলা বারুদ নিয়ে মাঠে উপস্থিত ছিলেন। এই ছিল 5ই আগস্ট এবং 4ই আগস্টের শেখ হাসিনার বিদায়ের মুহূর্তটা। ধন্যবাদ সবাই।